সো আমাদের ল্যাপ্লাস ট্রান্সফরমেশন থেকে কি টাইপের ম্যাথ আসে সেগুলোকে যদি ক্যাটাগরাইজ করি তাহলে মেইনলি 4 ক্যাটাগরির ম্যাথ আসে। সো টাইপ ওয়ান টাইপ ওয়ানে যে ম্যাথটা আসে সেটা হলো ফার্স্ট ট্রান্সলেশন প্রপার্টিকে ইউজ করে। দ্যাটস মিন আপনি যদি যে কোনো একটা ফাংশনকে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করেন এবং তার ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের ফাংশন যেটা আমরা জানি অ্যাজ ডোমেইনে পাবেন, এটা যদি আপনি জানেন তাহলে আমরা জানি যে এই ফাংশনটাকে যদি আপনি e⁻৮ দিয়ে গুণ করে তারপর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করতেন তাহলে সেটা আনসার কি হয়, যে আমার এই ফাংশনের একটা ট্রান্সলেশন হয়, মানে আমাদের ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের ডোমেইনে আমরা যে ফাংশনটা পাই সেটা একটা ট্রান্সলেশন হয়। সো এই প্রপার্টিটাকে আমরা বলি ফার্স্ট ট্রান্সলেশন প্রপার্টি। সো এটা আমরা প্রুভ করছি, মানে ক্লাসে আমরা এটা দেখাইছি যে ওকে ফাইন, যে কোনো একটা ফাংশনের সাথে যদি আমরা e⁻৮ দিয়ে গুণ করে তারপর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করি তাহলে ভেরিয়েবলটা যে মানে ট্রান্সলেট হয়। ওকে, সেকেন্ড টাইপ যেটা আসে, যেটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, বলতে পারেন এখান থেকে ম্যাথ আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, সেটা হলো সেম। আপনি যদি কোনো একটা ফাংশনের, এই যে কোনো একটা ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফরমেশন জানেন তাহলে আপনার ওই ফাংশনের সাথে যদি আমি t⁻n এটা গুণ করে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করতে দিতাম এবং আপনি যদি করতেন তাহলে সেটা অ্যাজ ডোমেইনে কিছুটা এরকম আসে। দ্যাটস মিন আপনি যেই ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করতেছেন, এই যে এটা এফ, তার যে ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের এফ ডোমেইনের ফাংশন তাকে আমি ডিফারেন্সিয়েট করতেছি কতবার, এন সংখ্যক বার। তাহলে ব্যাপারটা ক্লিয়ার যে আমি আমি যদি টাইম ডোমেইনে যদি আমার টাইম ভেরিয়েবলের কোনো কিছুর সাথে পাওয়ার দিয়ে গুণ করি ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের মধ্যে, তাহলে সেটা অ্যাজ ডোমেইনে হবে যে সেই আমার নর্মাল যে ফাংশনটা থাকলে তাকে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করলে আমি যে ফাংশনটা পাই তাকে ডেরিভেটিভ, এন এর ডেরিভেটিভ তার সাথে -1⁻n। সো আমরা এগুলোর প্রুফ আমাদের আসবে না, আমরা প্রুফ শিখার কোনো মানে হয় না, আমরা জাস্ট খালি এই ফর্মুলাগুলো দিয়ে কিভাবে ম্যাথ করতে হয় সেগুলো দেখবো আর কি। আপনার ইন্টারেস্টেড থাকলে আমাকে বলতে পারেন, আমি তখন প্রুফটা দেখাতে পারি। সো টাইপ থ্রি যে ম্যাথ, এইটা আসার সম্ভাবনা খুবই কম। এটা কি যে আপনি আবারও ল্যাপ্লাস ট্রান্সফরমেশন এই যে ফাংশন তারটা জানেন, কিন্তু তাকে যদি টি দ্বারা ডিভাইড করে তারপর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করতে দেওয়া হয় তাহলে এটার ফর্মুলা হলো এস ইন্টিগ্রেশন এফ অফ ইউ ডিইউ। দ্যাটস মিন ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের টাইম ভেরিয়েবল দ্বারা ডিভাইড করলে সেটা অ্যাজ ডোমেইনে ইন্টিগ্রেশন হয়। অ্যান্ড টাইপ ফোর, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আমরা এটা নিয়ে কথা বলবো। সো আপাতত জাস্ট আমরা ফর্মুলা গুলো লিখে দিই। এফ অফ টি মাইনাস এ ইউ টি মাইনাস এ, এটার ল্যাপ্লাস ট্রান্সফরমেশন হলো এফ এস e⁻−as। সো এখানে এই ইউটা হলো একটা ইউনিট ফাংশন, ইউনিট স্টেপ ফাংশন। সো আমরা এটা নিয়ে আলোচনা করবো, বাট এই হলো আপনাদের ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের ক্যাটাগরাইজ ভিউ, মানে আপনাদের এই 4 ক্যাটাগরির থেকে ম্যাথ আসে এক্সামে। সো এই 4 ক্যাটাগরি থেকে তার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো এই টাইপ টু। আপনারা মূলত এটাই পাবেন, আর আমি আজকে টাইপ টু আর টাইপ ফোর এই দুটা নিয়ে আলোচনা সবচেয়ে বেশি করব। সো এইটা হলো আমাদের ম্যাথ আসার ক্যাটাগরি। সো একটা একটা করে টাইপ করে আমরা চলেন দেখি যে কি হয়। সো ফার্স্ট ক্যাটাগরির যেই ম্যাথ গুলো সেগুলো অনেক ইজি। তো এখানে কি হয় যে আপনি জাস্ট ট্রান্সলেশন করবেন, চলেন। সো টাইপ ওয়ান এর ম্যাথ করি। সো টাইপ ওয়ান এর সবচেয়ে ইজিয়েস্ট ম্যাথ হলো আপনি এইটার ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কি একজন বলতে পারবেন? টি কিউবের ল্যাপ্লাস ট্রান্সফরমেশন আমরা ক্লাসে কিন্তু টি টি স্কোয়ার এরকম অনেকগুলো ল্যাপ্লাস ট্রান্সফরমেশন দেখেছি। ইনফ্যাক্ট একটা জেনারেল ফর্মুলা আমরা ডিরাইভ করেছিলাম, তাই না? যে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ টি টু দি পাওয়ার এন, এটার
ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের ফর্মুলা হলো n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই t টু দি পাওয়ার s টু দি পাওয়ার n প্লাস 1। আমরা এরকম একটা ফর্মুলা ডিরাইভ করছিলাম ক্লাসে, মানে বলেছিলাম। তো এই ফর্মুলার থ্রুতে আপনি আমাকে বলেন তো টি কিউবের ভ্যালু কত হবে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। সো n ফ্যাক্টোরিয়াল দ্যাটস মিন কি 3 ফ্যাক্টোরিয়াল s টু দি পাওয়ার 3 প্লাস 1 দ্যাটস মিন 3 ফ্যাক্টোরিয়াল কত 6 s টু দি পাওয়ার 4। সো ফর্মুলা ইউজ করলে এটাতে অনেক ইজিলি ডিরাইভ মানে বের করা যায়। এখন কোয়েশ্চেন হলো আমি এই টি কিউবের সিঙ্গেল ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের ভ্যালুটা জানি, সেটা কত 6 ডিভাইডেড বাই s টু দি পাওয়ার 4 এস ডোমেইনের। আর এটাকেই কিন্তু আমরা বলি ক্যাপিটাল লেটারের এফ, মানে ক্যাপিটাল লেটার এফ দিয়ে বলি যেটা ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের যে আউটপুট ফাংশন। ওকে, সো আমরা এইটার জন্য জানি সে আউটপুটটা কত। এখন কোয়েশ্চেন হলো আমি যদি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন এইটা দিই, তার মানে আমার যে জানা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন তার সাথে জাস্ট আমি একটা ই টু দি পাওয়ার এটি দিয়ে গুণ দিয়েছি, মানে একটা এক্সপোনেনশিয়াল টার্ম দিয়ে আমি গুণ করেছি। তো এর রেজাল্টটা কি হবে? তাহলে আমরা ফর্মুলা জানি এখানে যে যে কোনো একটা ফাংশনকে যদি আমরা এটি দ্বারা গুণ করি তাহলে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন আনসারটা হবে নর্মাল ফাংশনের যে ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের আনসার এফ অফ এস, তার ভেতরে জাস্ট এস মাইনাস এ, মানে ভেরিয়েবলটা শিফট, মানে ফাংশনের ভেরিয়েবল শিফট করছি আমরা কি পরিমাণ, যে আমার এক্সপোনেনশিয়াল যে টার্ম যে এটা সেটার মাইনাস এ, ওই পরিমাণ শিফট হবে। তার মানে এটা ল্যাপ্লাস ট্রান্সফরমেশনটা কি হবে এফ অফ এস মাইনাস আমার এই ভেরিয়েবলটা কত 5, তার মানে এস মাইনাস 5 শিফট হবে। তা এখন আমরা এফ অফ এস কি হয় সেটা আমরা একটু আগেই দেখেছি, যে নর্মাল ফাংশনটা দেওয়া থাকলে টি কিউব তার ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কত 6 ডিভাইডেড বাই এস টু দি পাওয়ার 4 না? আমার এই নর্মালি যদি টি কিউবের ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করতে হতো আমি যে আনসারটা পেতাম সেটা এটা না? মানে রেসপন্স না করলে আমি বুঝবো যে আপনারা আমি জি ডিসকানেক্ট। স্যার। হ্যাঁ, একটু রেসপন্স করেন, নাহলে আমি বুঝবো যে আমি ডিসকানেক্ট হয়ে গেছি। তাহলে আমার এই ফাংশনের মধ্যে আমার ইনপুট এবার কি হবে এস মাইনাস 5, দ্যাটস মিন 6 ডিভাইডেড বাই এস মাইনাস 5 টু দি পাওয়ার 4। এই যে আমার এই ফাংশনের মধ্যে আমি জাস্ট এই আমাদের ওই শিফটিং এর ভেরিয়েবলটা ইনসার্ট করেছি। ওকে, এটা বুঝতে কারো কোনো সমস্যা হলে আমাকে বলেন। ওকে, আই হোপ কারো কোনো সমস্যা নেই। দ্যাটস মিন আমরা যখনই দেখবো যে আমার ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের মধ্যে দুইটা টার্ম, একটা হলো নর্মাল কোন একটা ফাংশন যার ল্যাপ্লাস ট্রান্সফরমেশন আমি জানি, আরেকটা হলো এই ই টু দি পাওয়ার এটি, তখন আমার যে আনসারটা হবে সেটা হলো নর্মাল ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের যেই এফ অফ এস, মানে যে ফাংশন, তার মধ্যে জাস্ট আমি এস মাইনাস এই ভেরিয়েবলটাকে ইনসার্ট করবো, মানে ফাংশনকে ট্রান্সলেট করলাম আর এই ভেরিয়েবলে। ওকে, চলেন তাহলে আরেকটা ম্যাথ দেখা যাক। ওকে, সো এখানে আমার নর্মাল ফাংশনটাকে একটুক না, আমার এক্সপোনেনশিয়াল টার্ম বাদ দিলে যতটুকু হয়, তাহলে আমাদের প্রথম কাজ হবে এই নর্মাল ফাংশনটুকু ল্যাপ্লাস ট্রান্সফরমেশন বের করে নেওয়া। তো ল্যাপ্লাস ট্রান্সফরমেশন 5 সাইন 40। সো এটার ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কি হবে? তো আমরা জানি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন লিনিয়ার ট্রান্সফরমেশন। সো এই 5টাকে পুল আউট করা যাবে, সাইন 40, আর সাইন 40 ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কত? তো এটা ক্লাসে মানে ইন জেনারেল দেখানো হয়েছিল। সাইন 80 ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফরমেশন হলো এস স্কোয়ার, আর ভেতরে যে থাকবে মানে কনস্ট্যান্ট টার্মটা এর সাথে তার স্কোয়ার, আর উপরে হলো 4 কনস্ট্যান্ট টার্ম। তার মানে এই যে এটা ছিল আমাদের ইন জেনারেল ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের ফর্মুলা, সাইন 80 এর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন হলো এস স্কোয়ার এ স্কোয়ার এ। সো আমরা এই জাস্ট ফর্মুলা ইউজ করতেছি, ডেফিনিশন না। ওকে, ডেফিনেশন মানে হলো ওই যে অ্যাকচুয়াল যে ইন্টিগ্রালটা করতে হবে সেটা আমরা ইউজ করতেছি না, কারণ আমরা বলেছি যদি
কোয়েশ্চেনে মেনশন করা না থাকে তাহলে তুমি ডিরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবা। সো এই হলো আমার নর্মাল এই ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফরমেশন, দ্যাটস মিন 20 ডিভাইডেড বাই s স্কয়ার ডিভাইডেড বাই 16। এখন কোয়েশ্চেন হলো আমাকে তো এই ফাংশনের সাথে একটা এক্সপোনেনশিয়াল টার্ম দিয়েছিল, ওইটার ল্যাপ্লাস ট্রান্সফরমেশন বের করতে দিয়েছিল। তো এখন আমি কি করব, যে নর্মালি যতটুকু এই যে এক্সপোনেনশিয়াল টার্মটুকুর ছাড়া যে ফাংশন, তার ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের যে আনসারটা, এই যে এটা, এটা আমার এস ডোমেইনের একটা ফাংশন। এই যে এটা, এটা আমার এফ এস ডোমেইনের একটা ফাংশন, এফ অফ ক্যাপিটাল লেটার এফ দিয়ে আমরা ডিনোট করি। এখন আমাকে অরিজিনাল যেই আনসারটা দিয়েছে, মানে কোয়েশ্চেনটা দিয়েছে, তার আনসার যদি করতে চাই, তো 5 সাইন কত 40, সাথে কি ছিল, টু দি পাওয়ার মাইনাস থ্রাইস টি। সো এই ল্যাপ্লাস ট্রান্সফরমেশন হবে এই যে ফাংশনটা তুমি পেয়েছো তার মধ্যে জাস্ট এস মাইনাস ই টু দি পাওয়ারের সাথে যে টার্মটা, সো -3, দ্যাটস মিন মাইনাস মাইনাস +3। ওকে, তাহলে এটার আনসার কত হবে? ফাংশনের মধ্যে জাস্ট এস এর রিপ্লেসমেন্টে এই ট্রান্সলেটেড ভেরিয়েবলটা ইউজ করো, সো 20 ডিভাইডেড বাই s+3 হোল স্কোয়ার প্লাস 16। ওকে, এটাকে সিম্পলিফাই করার দরকার নাই, জাস্ট এভাবে রেখে দিলেই হবে। বুঝা গেছে স্যার? জি স্যার। ওকে, এখন আমরা আরো একটা ম্যাথ করি। সো এটা আমাকে একটু কেউ একজন বলো কিভাবে করবা। বলো। তো সবার আগে আমার কাজ কি হবে, যে এক্সপোনেনশিয়াল টার্ম ছাড়া যে তার ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করা। সো এটা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কত হয়? তো আমরা ক্লাসে বলছিলাম যে পাওয়ার থাকলে আমরা সেটাকে অবশ্যই কি করবো, স্প্লিট করে ফেলবো, কারণ আমাদের এরকম পাওয়ারের ডিরেক্ট ফর্মুলা নেই। সো আমরা যদি স্প্লিট করে দিই, এবার ল্যাপ্লাস ট্রান্সফরমেশন লিনিয়ার ট্রান্সফরমেশন, দ্যাটস মিন এটা ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা টার্মের ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের সমান। আমি কনস্ট্যান্ট টার্মটাকে পুল আউট করলাম। ওকে, এবার তারপর তুমি জানো যে টি টু দি পাওয়ার এন এর ফর্মুলা হলো এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এস টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। সো এটা করলে কত হবে, 2 ফ্যাক্টোরিয়াল এস টু দি পাওয়ার 2+1, 2 মাল্টিপ্লাই, এটা শুধুমাত্র টি, সো 1 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই s+2, 1+1। ওকে, 4 ইন্টু 1 এর করলে 1/s। ওকে, সো দ্যাটস, এটাকে একটু সিম্পলিফাই করো, 2s³ প্লাস 2 ডিভাইডেড বাই s স্কোয়ার 4/s। সো এইটা হলো আমার বিগ এফ অফ এস, মানে আমার ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের যে এস ডোমেইনের ফাংশন। এখন আমার এটার সাথে কি ছিল, ই টু দি পাওয়ার 80, দ্যাটস মিন আমার এখানে এ কত, 1 না? তাহলে আমার এটা চেঞ্জ কিভাবে করব? এটা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন হবে এই ফাংশনে এস মাইনাস এ, মানে আমার সাথে যেটা এটা থাকে, সো ই টু দি পাওয়ার 80 থাকলে আমরা সেটা হয়ে যায় এস মাইনাস এ। সো আমার এখানে এটা হলো 1, সো s-1। তো এবার তোমার এই যেই ফাংশনটা তুমি পেয়েছো, এই ফাংশনের জাস্ট করে ভেরিয়েবলটা, মানে ওদের ডোমেইনটা, ইনপুটটা চেঞ্জ করো, s-1³ টু s-1 হোল স্কোয়ার ফোর s-1। ওকে, সো আই হোপ ফার্স্ট ট্রান্সলেশন প্রপার্টি দিয়ে কোনো ম্যাথ আসতে তোমরা পারবা, কারণ জাস্ট তোমাদের নর্মাল যে ফাংশন গুলো, সেই ফাংশন গুলো ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করতে হবে, আর জাস্ট ই টু দি পাওয়ার 80 থাকলে সেটার ভেরিয়েবল, মানে ফাংশনের ভেরিয়েবলকে ট্রান্সলেট করে দিলেই হবে। এখন আমরা টাইপ 2 তে আসি। সো টাইপ 2 তে যাওয়ার আগে আমি ক্লাসে একটা ম্যাথ করেছিলাম, সেটা কি ছিল, ল্যাপ্লাস ট্রান্সফরমেশন সাইন 80 সাপোজ এটা। সো এরকম ফাংশনের, মানে ট্রিগোনোমেট্রিক ফাংশন সাইন 80, কস 80, সাইন হাইপারবোলিক 80, কস হাইপারবোলিক 80, এরকম ল্যাপ্লাস ট্রান্সফরমেশন গুলো অনেক সময় বলে কি বাই ডেফিনেশন প্রুফ করতে, মানে তোমাকে বলে
find this Laplace transformation using definition. সো যখনই তোমাকে বলে দিবে ইউজিং ডেফিনিশন, দ্যাটস মিন ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের যে অরিজিনাল ডেফিনিশনটা আছে সেটা ব্যবহার করে করবা। সো এইটা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন তখন তখন কি হবে, যে অরিজিনাল ডেফিনিশন কি বলে, 0 থেকে ইনফিনিটি ফাংশনকে ইন্টিগ্রেশন করো সাইন এটি সাথে ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিটি, এটা দিয়ে, তাই না? এটা হলো অরিজিনাল ডেফিনিশন। কিন্তু এই অরিজিনাল ডেফিনিশন যখন আমরা ক্লাসে করেছিলাম তখন আমাদের ইন্টিগ্রেশন বাই পার্টস দিয়ে আমরা দেখিয়ে মানে আমি দেখিয়েছিলাম। সো আমি পরে চিন্তা করলাম যে এটাকে আরো ইজিলি করা যায়। সো সেই ইজিটা শিখে রাখো। ইজিটা কি, যে আমরা এক কাজ করি, আমরা ইন্টিগ্রেশন বাই পার্টস না করে আমরা এই সাইন এটিকে এক্সপোনেনশিয়াল ফর্মেটে যদি লিখি, তার মানে আমরা তো জানি যে সাইন এটিকে কি লেখা যায়, ই টু দি পাওয়ার আই এটি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই এটি ডিভাইডেড বাই টোয়াইস আই, এটা লেখা যায় না? সবাইকে এই ফর্মুলার সাথে পরিচিত? আমার জানার মতো এটা পরিচিত, এটা তোমাদের হ্যাঁ মানে কমপ্লেক্স নাম্বারের শুরুর দিকে দেখানোর কথা। তাহলে আমরা জাস্ট খালি এই জিনিসটাকে যদি রিপ্লেস করি তাহলে আমাদের এই ইন্টিগ্রেশন বাই পার্টস করা লাগলো না। চলো দেখি, সাইন আই এটি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই এটি ডিভাইডেড বাই টোয়াইস আই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিটি। আর আমরা ধরে নিই এটা আনসারটা হলো এফ অফ এস। সো আমাদের লেফট হ্যান্ড সাইড এফ অফ এস আছে। তো আমাদের এই কমপ্লেক্স নাম্বারটা দরকার নেই, তো এটা আমরা ওই পাশে নিয়ে যাই এফ অফ এস। আর আমরা প্রত্যেকটা ইন্টিগ্রেশনকে স্প্লিট করে দিই। তো ই টু দি পাওয়ার আই এটি সাথে ই টু দি পাওয়ার মাইনাস এস টি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস মাইনাস আই এটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিটি। এখন আমাকে কেউ একজন বলো তো এই জিনিসটা কি ফ্যামিলিয়ার কিনা তোমাদের সাথে? এটা কি এক্সপোনেনশিয়াল টার্মের ল্যাপ্লাস ট্রান্সফরমেশন না? সো আমাদের কি এরকম একটা ফর্মুলা আমি ক্লাসে ড্রাইভ করেছিলাম যে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ ই এটি, এটা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন হয় 1/s মাইনাস এ। সবার মনে আছে? তুমি এটা ডেফিনেশন ইউজ করে করো অথবা এটা ফর্মুলা হিসেবে মনে রাখতে পারো যে ই টু দি পাওয়ার এটি, এই জিনিসটা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন হলো 1/s-a। যদি এটা জেনে থাকো তাহলে আমাকে এবার এটা ল্যাপ্লাস ট্রান্সফরমেশনটা কি হবে বলো তো? কারণ আমার এই জায়গায় ই টু দি পাওয়ার এটি বলতে কি বোঝাচ্ছি, এই যে এইটা হলো আমার এ, মানে আমার টি ভেরিয়েবলের সাথে যেটা আছে। সো এটা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কি হবে? এনিওয়ান? সো এটা আমার ল্যাপ্লাস ট্রান্সফরমেশন না? কাকে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করতেছি? ই টু দি পাওয়ার আই এটি ফাংশনকে। সো আমরা তো একটু আগে দেখলাম কি ই টু দি পাওয়ার এটি ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফরমেশন হলো 1/s-a। তাহলে এটা এটা ইউজ করে বলো আমাকে কেউ একজন যেটার ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কত? তাহলে 1/s-a, দ্যাটস মিন এই যে টি এর সাথে আমার যে এটা আছে, সো s মাইনাস আই। তাহলে পরেরটা কি? আবারও টি এর সাথে যেটা আছে, সো টি এর সাথে আছে মাইনাস আই এ, সেটা হবে 1/s মাইনাস মাইনাস আই এ। এটা একটু কি সবাই বুঝতে পারছো? জাস্ট আমি এই 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 ফর্মুলাটা ইউজ করতেছি যে ই টু দি পাওয়ার এটি কে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করলে যেটা হয়। সো আমার এখানে ফাংশনটাকে কাকে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করতেছি? তাহলে আমি এই জিনিসটাকে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করতেছি না, ই টু দি পাওয়ার আই এ টি কে। সো জাস্ট এই ফর্মুলা অ্যাপ্লাই করছে টি। ওকে, তাহলে আমার এই সাইডে কি আছে, লেফট হ্যান্ড সাইডে 2i fs। আর এটাকে তুমি যদি সিম্পলিফাই করো, s স্কোয়ার মাইনাস আই স্কোয়ার a স্কোয়ার s মাইনাস আই এ মাইনাস s মাইনাস আই এ। ওকে, সো 2i
fs equals to minus s square plus complex number square, that's mean a square আর মাইনাস টু আই এ, সো টু আই ক্যান্সেল। আচ্ছা, এটা মাইনাস টার্ম আসছে কেন, দাঁড়াও একটু দেখতে দাও। মাইনাস টার্ম প্লাস আসার কথা। ও, আমি এখানে ভুল করছি, এখানে প্লাস হবে আর এইটা মাইনাস এস প্লাস। ওকে, সরি, এটা প্লাসই হবে। ওকে, তার মানে আমার এফ এস, এই যে এই এফ এস এর ভ্যালুটা তাহলে হলো এ ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার। দেখো তো, এইটাই আমরা ক্লাসে ডিরাইভ করছিলাম, তার যদি মনে থাকে আর কি। দ্যাটস মিন তখন আমরা জানলাম যে ট্রিগোনোমেট্রিক ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফরমেশন গুলো নর্মালি আমরা ইন্টিগ্রেশন বাই পার্টস দিয়ে করি, বাট ইন্টিগ্রেশন বাই পার্টস ইউজ না করে তুমি এরকম কমপ্লেক্স নাম্বারের যে আইডেন্টিটি গুলো আছে, অয়েলের আইডেন্টিটি, সেগুলো ইউজ করেও তুমি ইন্টিগ্রেশন গুলো করতে পারো। তখন একটু কি ম্যাথটা তোমার ওই ইন্টিগ্রেশন বাই পার্টস কে বাইপাস করতে পারবে আর কি। ওকে, সো এটা কেন দেখানো হলো যে আমরা একটা খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ করতে যাব, সেই ম্যাথের জন্য আমাদের এগুলো লাগবে। তার আগে আমি আরো দুটা ফর্মুলা ইন্টারমিডিয়েটে হয়তো তোমরা ডিরাইভ করেছো অথবা পড়েছো, সেগুলো আমি ডিরেক্ট লিখে দিচ্ছি। এটা আমাদের অনেক কাজে লাগবে। সো ই টু দি পাওয়ার এটি সাইন বিটি, এই জিনিসের ইন্টিগ্রেশন করলে যা হবে সেটা একটা ফর্মুলা ছিল, আমরা হয়তো বা শর্টকাট এটা অনেকেই আমরা দেখেছিলাম। আরেকটা ছিল ই টু দি পাওয়ার এইটি কস বিটি। ওকে, সো এই হলো আমাদের দুইটা ফর্মুলা। যখনই আমাদের এই যে এক্সপোনেনশিয়াল আর সাইন অথবা কোসাইন টার্মের ইন্টিগ্রেশন করা লাগবে, তখন আমরা ডিরেক্টলি এই ফর্মুলা বসাতে পারবো, কোনো সমস্যা নাই। ওকে, সো চলো আমরা এবার একটা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করি আর দেখি যে কোথায় ঝামেলাটা হয়। সো আমাকে কেউ যদি বলে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ টি সাইন এটি, এই জিনিসের এই ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করতে যদি বলে, তাহলে দেখো মেন সমস্যা যেটা হচ্ছে, বাই দ্য ওয়ে, এটা যদি বলে ইউজিং ডেফিনেশন, মানে আমাদের কোনো ফর্মুলা শিট ইউজ করা যাবে না, মানে আমাদের ডেফিনেশন ইউজ করি তোমাকে ম্যাথটা করতে বলা হলে তখন একটু ঝামেলা হয় আর কি, একটু বড় হয়, লেন্দি হয়। ফর্মুলা শিট ইউজ করতে গেলে তো এটা একটু ইজি হয় আর কি। সো এটার বাই ডেফিনেশন আমরা কিভাবে করব? সো বাই ডেফিনেশন হলো জিরো থেকে ইনফিনিটি ইন্টিগ্রেশন করব যে ফাংশনটাকে দেওয়া সাইন এটি, তার সাথে ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিটি। এটা হলো আমাদের মানে অরিজিনাল ডেফিনেশন, যেটা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। এবার বাই ডেফিনেশন ইউজ করতে হলে দেখো তো ঝামেলাটা বাচ্চা আমার এখানে তিনটা টার্ম। নর্মালি আমরা ইন্টিগ্রেশনের পার্টস দুইটা টার্মের করি, বাট এখানে তিনটা টার্ম তো। সো কিভাবে চুজ করবো, মানে কোনটাকে ইউ আর কোনটাকে ভি ধরবো? সো এটা একটু চালাকের ব্যাপার। সো আমরা এখানে অ্যালজেব্রিক টার্মটাকে ইউ ধরবো, মানে এই টি কে ইউ ধরবো, আর যেটা থাকে এখানে ই টু দি পাওয়ার মাইনাস এস টি সাইন এটি, এই পুরো টার্মটাকে আমরা ভি ধরবো। কারণ কি? কারণ হলো একটু আগে আমি তোমাকে দেখিয়েছি যে এক্সপোনেনশিয়াল টার্ম আর ট্রিগোনোমেট্রিক টার্মের ডিরেক্ট ফর্মুলা আছে ইন্টিগ্রেশনের। দ্যাটস মিন আমরা ওইটাকে ইউজ করতে চাচ্ছি এখানে, যেহেতু আমরা এটাকে ভি ধরলে সব মানে ইন্টিগ্রেশন এটার উপরে হবে। সো এটা যেহেতু ডিরেক্ট ফর্মুলা আছে, আমরা এটাকেই ধরছি ভি। ওকে, এবার আমরা তাহলে ইন্টিগ্রেশন বাই পার্টস ফর্মুলা ইউজ করি। সো আমার কি হবে, ইউ ঠিক থাকবে, আমার এই ভি এর ইন্টিগ্রেশন হবে। সো এই ভি এর ইন্টিগ্রেশন মানে এই টার্মটার ইন্টিগ্রেশন কি হবে সেটা আমরা অলরেডি এখানে জানি, একটু দেখো। সাইন, তার মানে এই যে এটা, সো এটার ইন্টিগ্রেশন ফর্মুলা হলো এটা। সো এটাকে একটু কষ্ট করে কপি করি। ই টু দি পাওয়ার যেটা থাকবে সেটাই মাইনাস, ই টু দি পাওয়ার মাইনাস এস টি
আর নিচে হবে এ স্কোয়ার বি স্কোয়ার। সো আমার এ এ হলো এখানে মাইনাস এস। ওকে, তাহলে এ স্কোয়ার হলো এস স্কোয়ার আর বি স্কোয়ার হলো এ স্কোয়ার। সো ফর্মুলার সাথে মিলিয়ে মিলিয়ে লিখতেছে আর কি। তারপর এখানে কি হয় ভিতরে, এ সাইন বিটি মাইনাস বি কস বিটি। তার মানে এখানে এ সাইন বিটি হলো আমার ই টু দি পাওয়ার মাইনাস এস। সো এ সাইন বিটি, মানে এই জায়গায় আমার সাইনের ভিতরে কি আছে, এটি মাইনাস এ কস এটি কস বিটি। সো এখানে জাস্ট এই কস বিটির হওয়া মানে হলো আমার এখানকার সাইন এটি, জাস্ট খালি ওই প্যারামিটার গুলো চেঞ্জ হচ্ছে আর কি, সেইগুলো একটু কেয়ারফুলি লিখতে হবে। ওকে, সো এ হলো আমার ইউ আর ইন্টিগ্রেশন অফ বি। এবার এটার লিমিট যা ছিল সেটা ইনসার্ট করি। সো জিরো থেকে ইনফিনিটি, সো জিরো থেকে ইনফিনিটি, এটা হলো আমার ফার্স্ট টার্ম গেল। এবার সেকেন্ড টার্মটা কি, মাইনাস ইন্টিগ্রেশন আমার ইউ এর ডিফারেন্সিয়েট, টি এর ডিফারেন্সিয়েট করলে ওয়ান, সো এটা লেখা দরকার নেই। আর এই ভি টার্মটার আবার ইন্টিগ্রেশন, সো এটা ইন্টিগ্রেশন মানে হলো আমার এই জিনিসটাই আবার কপি করতে হবে। তো এটা আমি জাস্ট কপি করে নিয়ে আসি। ওকে, ওকে, সো একটু বুঝে গেছি সবার। জাস্ট আমি ওই আমাদের ওই আগে যে ফর্মুলাগুলো লিখছি সেটাকে জাস্ট অ্যাপ্লাই করলাম। এখন কেয়ারফুলি আমি লিমিটগুলো ইনসার্ট করি। দেখো, যখন আমি ইনফিনিটি ইনসার্ট করব, দেখো ই টু দি পাওয়ার এই যে কার রিপ্লেসমেন্টে, টি এর রিপ্লেসমেন্টে ইনফিনিটি ইনসার্ট করতেছি। এটা যদি করি তাহলে পুরো টার্মটা জিরো, সো আমার আপার লিমিট জিরো। আবার যদি যখন জিরো ইনসার্ট করব তখন টি এর রিপ্লেসমেন্টে করতেছি, এই যে টি এর রিপ্লেসমেন্টে, তখন মাইনাস এই টি জিরো হওয়া মানে কি পুরো টার্ম ইজ জিরো, সো আমার কিছু চেক করা লাগতেছে না। সো এখানে আপার ভ্যালু জিরো, লোয়ার ভ্যালু জিরো। ওকে, শুধুমাত্র আমার এইবার এই টার্মটাকে নিয়ে চিন্তা করতে হবে আর কি। তো এখানে মাইনাস মাইনাস আছে, এই যে এই মাইনাস থেকে আমি যদি মাইনাস পুল আউট করি, সো সামনে একটা মাইনাস, সো প্লাস ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার মাইনাস এস টি এস স্কোয়ার এ স্কোয়ার এস সাইন এটি প্লাস এ কস এটি। ওকে, এবার আমি ইন্টিগ্রেশনকে স্প্লিট করে ফেলি, কিন্তু একটু তার আগে দেখি যে আমার এই ভেরিয়েবলটা ইন্টিগ্রেশনের ভেরিয়েবল হলো টি ভেরিয়েবলের। তো আমার যেখানে যেখানে অ্যাস দেখতে পাচ্ছ সবগুলো আমি পুল আউট করতে পারবো। সো যেমন এই ফার্স্ট ইন্টিগ্রেশনটা একটু, তো আমি এখানে অ্যাস কি দেখতে পাচ্ছি যে উপরে একটা অ্যাস আছে আর নিচে আছে এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার। সো এটাকে পুল আউট করলাম, ইন্টিগ্রেশনের বাইরে থেকে বের করে দিলাম। সো আমার শুধুমাত্র থাকে কি টু দি পাওয়ার এস টি, টু দি পাওয়ার এস টি, আর সাথে কি টার্ম থাকে সাইন এটি, সাইন এটি। এটা ফার্স্ট টার্ম। সেকেন্ড টার্মে আবার কি করব, প্লাস এখানে একটা এ আছে আর নিচে আছে এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার। সো আমি এটাকেও বের করে ফেলি, কারণ এগুলো আমার মানে ইন্টিগ্রেশনের ভেরিয়েবল না, সেগুলো কনস্ট্যান্ট। আর এখানে আছে কি কস এটি, আর এখানে আছে ই টু দি পাওয়ার মাইনাস এস টি কস এটি। ওকে, ডান। সো আমরা জাস্ট স্প্লিট করলাম, আর যেগুলো আমার ইন্টিগ্রেশনের ভেরিয়েবল না সেগুলোকে আমরা পুল আউট করে ফেললাম। এখন মোটামুটি কিন্তু এটা ফিজিবল, মানে ম্যাথটা এখন করা যাবে। কারণ কি দেখো, তুমি যদি একটু কেয়ারফুলি দেখো, একটু কি কেউ একজন আমাকে বলো তো, এটা কি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ সাইন এটি না? ল্যাপ্লাস ট্রান্সফরমেশন সাইন এটি না? জি স্যার। ওকে, নাইস। আর একটু কি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ কোসাইন এটি না? তাহলে আমরা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন সাইন এটি আর কোসাইন এটির ফর্মুলা তো জানি, তো ফর্মুলা অ্যাপ্লাই করে দাও। তো সাইন এটির ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করলে কত হয়, এস স্কোয়ার এ স্কোয়ার উপরে এ, আর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ কোসাইন এটির কি করলে কত হয়, এস ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার। ওকে, নাইস। সো এবার জাস্ট খালি তুমি কম্বাইন করো। সো এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার উপরে কি এস এ, এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার হোল স্কোয়ার উপরে এ এস। সো এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার হোল স্কোয়ার টু এ এস। সো দ্যাটস ইট, এটা আমার আনসার।
তাহলে আমরা দেখলাম যে যদি আমার সাথে একটা টি গুণ থাকে সাইনেটের, তাহলে সে ম্যাথটা কিন্তু আসলে কমপ্লিকেটেড যদি ডেফিনেশন ইউজ করে করতে চাও। দেখো ম্যাথটা কিন্তু খুবই ইজি ছিল যদি সাইনেটি থাকতো, কিন্তু সাথে একটা টি গুণ থাকায় মানে টাইম ডোমেইনে যখন তুমি টি কে গুণ করো তখন অ্যাজ ডোমেইনে কি হয় সেটা কিন্তু একটু ডিফিকাল্ট, মানে একটু কমপ্লিকেটেড হচ্ছে। কিন্তু তুমি যদি একটু কেয়ারফুলি দেখো আসলে হচ্ছেটা কি, সেটা হলো কি, তুমি যদি ফর্মুলা আকারে দেখতা তাহলে এটা হলো আর কিছুই না, জাস্ট মাইনাস আমার সাইনকে ডিফারেন্সিয়েট করলে যেটা হয় আর কি, মানে সাইনের ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কি, এ ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার না। দেখো আমি সাইনের যে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন তাকে ডেরিভেটিভ করতেছি একবার, কারণ কি দেখো আমি শুরুতে টাইপ টু তে একটা ফর্মুলা লিখেছিলাম, এই যে একদম শুরুতে এই দেখো টাইপ টু তে একটা ফর্মুলা লিখেছিলাম। এই ফর্মুলাটা কি বলে, যে কোনো একটা ফাংশনকে টি টু দি পাওয়ার এন দ্বারা যদি মাল্টিপ্লাই করো, আমি স্পেস নিয়ে বুঝাই। ওকে, সো আমার যদি এখানে এন এর ভ্যালু যদি আমি ওয়ান চিন্তা করি তাহলে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন এফ অফ টি, টি এটার ফর্মুলা কি, মাইনাস ওয়ান টু দি পাওয়ার ওয়ান ডি বাই ডিএস এফ অফ এস। সো এটা মানে হলো ওয়ান মাইনাস ওয়ান, সো এটা আমার আর এভাবে লেখা দরকার নেই, সো মাইনাস ওয়ান লিখে দিই। তাহলে এই ফর্মুলাটা খেয়াল করছো যে ও বলতে যাচ্ছে যে কোনো একটা ফাংশনের সাথে যদি টি মাল্টিপ্লাই হয়ে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করি, সেটা হলো যদি টি না থাকতো নর্মালি এই ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করে তার ডেরিভেটিভ এস এর সাপেক্ষে। ওকে, তাহলে এটা কিন্তু ফর্মুলা ইউজ করলে খুবই ইজি, কিন্তু এটা যদি ডেফিনেশন ইউজ করে করতে বলে তখন একটু মানে তখন একটু লেন্দি প্রসেস। সো এটা খেয়াল করবা যে টিচার কিভাবে এটাকে করতে বলছে। যদি বলে ইউজিং ফর্মুলা তাহলে তো এটা এক লাইনেই, কারণ এই যে আমরা যদি এটা ইভালুয়েট করি, মানে আমাদের এটা ইভালুয়েট করলে দেখবা তুমি এটাই পেয়েছো। ওকে, বিশেষ আমরা একটু ভেরিফাই করে দেখাই, যেটা যদি আমি ডিফারেন্সিয়েট করি, সো আমরা যদি এটাকে ডিফারেন্সিয়েট করি আমাদের এই সাইন ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফরমেশন, সো এটা কি এ এস স্কোয়ার এ স্কোয়ার, এটা ডিফারেন্সিয়েট করলে কত হবে, এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার হোল স্কোয়ার, এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার, উপরে হলো এ, এর ডেরিভেটিভ করলে কত হয়, কারেন্ট স্প্রেডকে করতেছে এস, সো এটা জিরো, সো এই টার্মটা ক্যান্সেল, মাইনাস এ ঠিক থাকবে, এবার নিচে টার্মটা ডিফারেন্সিয়েট করি, সেটা করলে টোয়াইস এস হবে। ওকে, সো যদি সবকিছু ঠিকঠাক করি এই পুরো টার্ম ক্যান্সেল, সো মাইনাস মাইনাস প্লাস টু এ এস এস স্কোয়ার এ স্কোয়ার হোল স্কোয়ার। সো দেখো তো আমার এই আনসারের সাথে ভেরিফাই হয়েছে না। দ্যাটস মিন ফর্মুলা ইউজ করলে এটা মাত্র দুই লাইন, কিন্তু যদি তোমাকে যদি বলে ইউজিং ডেফিনেশন তখন কিন্তু একেবারে ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের যে ডেফিনেশনটা আছে সেটার মধ্যে ইনসার্ট করে ওই আমি যে দুটা ফর্মুলা দিয়েছি সেই দুটা ফর্মুলা ইউজ করে ম্যাথটা করতে হবে। ওকে, আর এটা আসার মতো একটা। ওকে, এটা হলো মেথড ওয়ান। তুমি চাইলে এটাকে অনেক ভাবে করতে পারো, মানে আমি অনেকগুলো মেথড দেখাতে ইন্টারেস্টেড, বাট তোমরা কি আরো একটা মেথড দেখবা, মানে এই ম্যাথটা কি আরো একভাবে করা যায়। তোমরা কি লিবনিজ রুলস পড়ছো ইন্টিগ্রেশনের যখন করছিলা, মানে 120-তে লিবনিজ ফর্মুলা এরকম টাইপের কিছু কি পড়েছো? হ্যাঁ, মানে কেউ আমাকে রেসপন্স না করলে আমি তো বুঝবো না যে তোমরা এই মেথড দেখাতে পারবো কিনা। মানে একটা একটা ফর্মুলা ছিল যে ইন্টিগ্রেশন আন্ডার দি ডিফারেন্সিয়েশন, এরকম টাইপের কিছু কি পড়েছো? আচ্ছা আমি দেখাই, যদি না পড়ে থাকো তাহলে আমরা এটা স্কিপ করব, মানে এই মেথডটা। সো তোমাকে এই জিনিসটাকে ইন্টিগ্রেশন করতে হবে আর কি, মানে আমাদের ল্যাপ্লাস ট্রান্সফরমেশন, এই জিনিসের ল্যাপ্লাস ট্রান্সফরমেশন আমরা করতে চাচ্ছি। সো ল্যাপ্লাস ট্রান্সফরমেশন টি সাইন এটি, মানে একটু আগে যেটা করলাম এই ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করতে চাচ্ছি, কিন্তু ওই আমাদের ইন্টিগ্রেশন বাই পার্টস ইউজ না করে। সো এটা একটা টেকনিক হলো, তুমি একটু খেয়াল করে দেখো তো, আমি যদি একটু খুব চালাকি করি, মানে এই জিনিসটা কোত্থেকে আসছে, এই যে এই টার্মটাকে আমি কি বলতে পারি যে এই কস এটি, তাকে আমি ডেরিভেটিভ
পার্শিয়াল ডেরিভেটিভ হবে, কারণ দুই ভেরিয়েবলের তো। এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কি এই টার্মটা হয় কিনা, মানে তোমরা কি পার্শিয়াল ডেরিভেটিভ বা এরকম টাইপের কিছু দেখেছো 120-তে? আচ্ছা, আমার মনে হয় দেখোনি, তাহলে আর কি। জাস্ট খালি আমি একটু জানাই রাখি যে এই 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 মেথডে করলে ম্যাথটা আরো শর্টকাটে করা যেত, যদি তোমরা ইন্টিগ্রেশন বাই ইন্টিগ্রেশন আন্ডার দি ডিফারেন্সিয়েশন সাইনের ফর্মুলাটা জানো। কারণ দেখো, সামনেটা মাইনাস হবে, তো এইটা করলে কি হয়, মানে এই জিনিসটাকে যদি আমি সাইডে করি, কস এটি, এটার ডিফারেন্সিয়েশন কি হয়, কস এটি কে টি এ সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে হবে কি সাইন এটি মাইনাস সাইন এটি, আর ভেতরে যাকে তুমি ধরেছো তাকে আবার ডিফারেন্সিয়েট করলে হবে টি। দ্যাটস মিন দেখো তো এই জিনিসটাই আসতেছে না, যদি একটা মাইনাস আছে সামনে, এই জিনিসটা আসতেছে না যে টি সাইন এটি, এই যে টি সাইন এটি। তাহলে আমি যদি অরিজিনালি এখানে মাইনাস দিই, সো এই মাইনাস আর এই মাইনাসে ক্যান্সেলেশন, দ্যাটস মিন এই জিনিস করা যে কথা, এই জিনিস করা একই কথা না। জাস্ট এটা এবার তুমি এই ডিফারেন্সিয়েশনটাকে, এই যে এই ডিফারেন্সিয়েশনটাকে বাইরে পুল আউট করে নাও, সো মাইনাস এটা, তার মানে ভেতরে জাস্ট খুবই একটা সিম্পল টার্ম থাকে কস এটি, এটাকে এবার ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করতেছো, আর যেটা অনেক ইজি। সো এটা আমরা জানি এটা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করার, তাহলে জাস্ট এটাকে ডেরিভেটিভ করলেই হবে। সো মাইনাস এ, এটা হলো কস এটির ল্যাপ্লাস ট্রান্সফরমেশন, কস এটির ল্যাপ্লাস ট্রান্সফরমেশন হলো এস, এস স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, দ্যাটস মিন এটা দুই লাইন হয়ে গেছে। সো এবার এটাকে এ সাপেক্ষে ডেরিভেটিভ করলে দেখবা যে কি আসবে, 2as এস স্কোয়ার এ স্কোয়ার। সো যদি এই মেথড তুমি পরিচিত হও বা তোমার কাছে যদি ভালো মনে হয়, তাহলে এই সেকেন্ড মেথডটা করতে পারো, এটা আরো শর্ট আরো কম্প্যাক্ট, বাট যদি তুমি পরিচিত ফ্যামিলিয়ার থাকো আর কি। আচ্ছা, এটার আরো একটা মেথড আছে, থার্ড মেথড। সো আমি আমার মনে হয় আমরা এখানে স্টপ করি, আর দরকার নেই। ওইটা হলো মানে তুমি এই ফাংশনটাকে ডাবল ডেরিভেটিভ করলেও ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করা যায়। তুমি এই উপরের যে কোনো দুইটা মেথড করলেই হবে, আর কেউ যদি আরো মেথড ইন্টারেস্টেড থাকো আমাকে বলতে পারো, আমি সেগুলো কনসালটেশন আওয়ারে দেখাতে পারবো। সো আমরা এতক্ষণ পর্যন্ত দেখলাম যদি ইউজিং ডেফিনেশন বলে তাহলে ম্যাথগুলো কঠিন, বাট যদি ইউজিং ডেফিনেশন না বলে শুধুমাত্র ফর্মুলা ইউজ করতে আমাদের অ্যালো করে, মানে যদি বলে ফাইন্ড দিস, তখন আমরা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো, তখন এই ম্যাথগুলো অনেক ইজি। তো চলো আমরা একটু ফর্মুলা ইউজ করে ম্যাথ দেখি। দ্যাটস মিন ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ সাইন 2t কস 5t টি। তার মানে দেখো আমাদের কিন্তু এটা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন যখনই করতে যাচ্ছি, তখনই এটি এর ছাড়া যতটুকু, একটুকে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন আমাদের জানতে হবে, কারণ ফর্মুলা কি ছিল, ল্যাপ্লাস ট্রান্সফরমেশন এফ অফ টি সাথে টি, এটা থাকলে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন ফর্মুলা কি মাইনাস ডিএস, এই ছোট মানে এই সাথের যে ফাংশনটা তার ল্যাপ্লাস ট্রান্সফরমেশনকে ডিফারেন্সিয়েট করে এস এর রেসপেক্টে। তো এটা হলো আমার ফর্মুলা, মানে আমরা এবার ফর্মুলা দিয়ে করবো আর কি। তো এটা হলো ফর্মুলা। তো এই ফর্মুলা অ্যাপ্লাই করতে হলে আগে টি এর সাথে যতটুকু থাকে এফ অফ টি, এর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন আমার জানতে হবে, কারণ এই ল্যাপ্লাস ট্রান্সফরমেশনকে আমি ডিফারেন্সিয়েট করি। সো আমার এই ম্যাথের জন্য যে এইটুকে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন জানতে হবে। সো এইটুকু আমরা একটু সাইডে করি, চলো। সাইন কত 2t কস 5t, সো এটা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কত। সো আমি আবার বলি, সো আমাদের যখন এরকম ক্রস টার্ম থাকে আমরা ট্রিগোনোমেট্রি ইউজ করে সেগুলোকে প্লাস মাইনাসে কনভার্ট করতে পারি, এটা ক্লাসে বলেছিলাম। সো আমাদের একটা ফর্মুলা আছে কিরকম, 2 sin a cos b, এরকম একটা ফর্মুলা ছিল। সেটা ফর্মুলা কি সাইন a প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, এরকম একটা ফর্মুলা ছিল। সো আমরা এটাকে এই ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য আমরা বাইরে হাফ আনি, যেহেতু ল্যাপ্লাস ট্রান্সফরমেশন লিনিয়ার, আমি কনস্ট্যান্ট টার্ম পুল আউট করতে পারবো অথবা ইনসার্টও করতে পারবো, এতে মানে চেঞ্জ হয় না। সো এবার আমার দেখো যে 2 sin a cos b, সেটাকে আমি এবার মাল্টিপ্লিকেশন থেকে, মানে আমি মাল্টিপ্লিকেশন থেকে অ্যাডিশনে কনভার্ট করতে পারবো, কারণ আমার ল্যাপ্লাস ট্রান্সফরমেশন মাল্টিপ্লিকেশনের উপর যদি করতে চাও, এটা তখন ইন্টিগ্রেশন বাই পার্টস করা লাগবে, সেটাকে আমি বাইপাস করতেছি আর কি। সো ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ কি সাইন a প্লাস বি 70 প্লাস সাইন a মাইনাস বি, সো মাইনাস 3t। এবারে তুমি ইন্ডিভিজুয়াল ল্যাপ্লাস ট্রান্সফরমেশনকে স্প্লিট করে দাও, যেহেতু এটা লিনিয়ার। সো অ্যাডিশন থাকলে আমি এটাকে স্প্লিট করতে পারবো, ল্যাপ্লাস ট্রান্সফরমেশন সাইন 70
আর যেহেতু সাইন মাইনাসকে আউট করে, সো এই মাইনাস টার্মটা বের করলাম, সামনে হাফ ল্যাপ্লাস ট্রান্সফরমেশন সাইন 3t। ওকে, সো এবার আমি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন জানি, যে ইন্ডিভিজুয়াল সাইনের ল্যাপ্লাস ট্রান্সফরমেশন আমি জানি। সেটা কি? সাইন 70 ল্যাপ্লাস ট্রান্সফরমেশন হবে 7 ডিভাইডেড বাই এস স্কোয়ার, 7 স্কোয়ার মাইনাস হাফ। সাইন 3t ল্যাপ্লাস ট্রান্সফরমেশন হলো এস স্কোয়ার, 3 স্কোয়ার 3। ওকে, ওকে, এই, সো এইটা হলো আমার বিগ এফ এফ এস। এটি হলো আমার বিগ এফ এফ এস, মানে আমার ছোট যতটুকু এই যে এই টার্মটা যেটা থাকে সেটা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করে আমি যেটা পাই সেটা হলো আমার বিগ এস। এবার আমার ফর্মুলাটা কি বলছে, যখন আমি এরকম সাথে টি পাবো, মানে টি থাকবে, সো সেটা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন হবে এই স্মল, মানে এই সাথের ফাংশনটা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করে যা পাও তার ডিফারেন্সিয়েট এস এর রেসপেক্টে। দ্যাটস মিন এবার যদি আমাকে অরিজিনাল ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করতে চাই, সেটা কত ছিল? সাইন টুয়াইস টি কস 5t, সাথে একটা টি ছিল, এটার ল্যাপ্লাস ট্রান্সফরমেশন হবে মাইনাস, ডিফারেন্সিয়েট করবো কার, এই যে একটুকু ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করে যেটা পেয়েছি, যেটা এফ অফ এস। সো আমাদের এটা কত? হাফ 7 ডিভাইডেড বাই, ওকে, 7 ডিভাইডেড বাই এস স্কোয়ার 59 মাইনাস হাফ 3 ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস 9। সো দ্যাটস ইট। সো এবার এটা ডিফারেন্সিয়েট করো। ওকে, সো ডিফারেন্সিয়েট কি আমি করে দিব নাকি? আই হোপ তোমরা পারবা, প্রিটি মাচ ইজি। সো এই ডিফারেন্সিয়েট করে নিও। সো এই হলো তোমার যদি টি সাথে থাকে আর কি, মানে টাইম ডোমেইনে যদি কোনো ফাংশন টি থাকে। ওকে, সো আরো একটা ম্যাথ করি, চলো। এটাই আমার টাইপ 2 এর শেষ ম্যাথ। সো এইটা একটু ইন্টারেস্টিং হবে, হ্যাঁ। সাপোজ তোমাকে এই মানে এই ফাংশনটা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করতে দিয়েছে। সো দেখো তো মেইন ঝামেলাটা কি হচ্ছে, এখানে দুইটা ট্রান্সলেশন ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। প্রথমে ই টু দি পাওয়ার সাথে আমরা কি জানি, ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের প্রথম ফর্মুলাটা কি ছিল, যে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কোন একটা ফাংশনের সাথে যদি ই টু দি পাওয়ার এটি গুণ থাকে, তাহলে তার ল্যাপ্লাস ট্রান্সফরমেশন ফর্মুলা হলো এফ অফ এস মাইনাস এ, মানে ফার্স্ট ট্রান্সলেশন থিওরেমস। আর পরে দেখো এটার সাথে আবার টি গুণ আছে, তাহলে আমরা জানি আবার টি গুণ থাকলে কি হয়, ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কোন একটা ফাংশনের সাথে যদি টি গুণ থাকে, তাহলে সেটার ফর্মুলা হলো মাইনাস এস এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট। তার মানে দুইটা ট্রান্সলেশনের ফর্মুলা এখানে অ্যাপ্লাই করতে হচ্ছে। তো আমরা এটা একটু একটা একটা করে স্টেপ বাই স্টেপ করব। সো আগে কোনটা করব? সো আগে আমরা এই ফার্স্ট ট্রান্সলেশন থিওরেমটা করব, দেন আমরা টি একটা করব। ওকে, সো সবার আগে কি করতে হবে আমার, এই যে সাথের যে ফাংশন তার ল্যাপ্লাস ট্রান্সফরমেশনটা আগে করে নিতে হবে। সাইন এইচ 3t প্লাস 5 কস হাইপারবোলিক 4t। সো এটা ল্যাপ্লাস ট্রান্সফরমেশনটা করে নি, চলো। সো এটা কত? 2 সাইন হাইপারবোলিক 3t, দ্যাটস মিন 3 এস স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, মানে একবার করে ফেলতেছে আমি। কস হাইপারবোলিক এরটা হবে এস ডিভাইডেড বাই এস স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার। ওকে, সো সিম্পলিফাই করলে 6 এস স্কোয়ার মাইনাস 9 5s এস স্কোয়ার মাইনাস 4s। সো এই হলো আমার সাথের ফাংশনটা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। এবার আমি একটা একটা করে ট্রান্সলেশন করি। আহ, এই ই টু দি পাওয়ার 2t এটা থাকলে কি করতাম বলো? সো যদি ই টু দি পাওয়ার 2t এটা আমার একটা ফাংশনের সাথে আছে, তো এটা থাকলে আমরা কি করতাম, ওই বিগ যে এফ, যে আমি বিগ এফটা পেয়েছি, ওই ফাংশনের মধ্যে জাস্ট একটা ট্রান্সলেশন করতাম s-2। তাহলে আমার এই পুরো ফাংশনকে
s মাইনাস টু তে ট্রান্সলেট করো, সো কি হবে 6 ডিভাইডেড বাই s মাইনাস টু হোল স্কোয়ার ডিভাইডেড মাইনাস 9 প্লাস 5s, ওকে 5s s স্কোয়ার s মাইনাস টু হোল স্কোয়ার মাইনাস 16। সো এটা হলো আমি প্রথম ট্রান্সলেশন করলাম যদি ই টু দি পাওয়ার 2t থাকতো, কিন্তু সাথে আবার কি আছে, একটা টি আছে না, এই যে একটা টি আছে, তো টি থাকলে আমরা আবার কি করি, তো সাথে একটা টি থাকলে আমরা কি করি যে টি এর সাথে যে ফাংশনটা এফ অফ টি, এটাকে বারবার এফ অফ টি ধরতেছে আর কি, তার ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করে যা পাও তাকে ডিফারেন্সিয়েট করি। এবার আমার টি এর সাথে কি ছিল, এটা ছিল না ই টু দি পাওয়ার 2t এর এটা, সেটাকে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করলে কি পাই, এটা না, তো এটা হলো আমার নতুন এফ অফ এস, আমার নতুন। সো আমরা এইটাকে এবার ডিফারেন্সিয়েট করবো কারণ সাথে টি আছে, সো মাইনাস ডি বাই ডিএস, এই পুরো টার্মটাকে নিয়ে আসি এখানে কপি করে, ওকে, সে পুরো টার্মটাকে ডিফারেন্সিয়েট করবা। সো আই হোপ ডিফারেন্সিয়েট তুমি স্যার করছো। নতুন এফ অফ এস দেখানোর জন্য কি স্যার বার বসানো লাগবে আমার? আহ, মানে আমি টু বি অনেস্ট আমরা তো বুঝতেছি যে আচ্ছা বারবার আমাদের এফ চেঞ্জ হচ্ছে, তো তোমার দরকার নেই, বাট দিলে মানে এটা একটু সুবিধা আর কি। তাহলে আমরা এই প্রথমটাকে এফ অফ এস বলতেছি, ট্রান্সলেশন করার পর যেটাকে পাই সেটাকে আমরা একটু নতুন একটা এফ অফ দ্বারা ডিনোট করতেছি, কারণ ডিফারেন্সিয়েট করতে আমরা যদি বুঝতে পারি আচ্ছা এই 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 পুরো জিনিসটাকে আমরা চেঞ্জ করে নতুন একটা ফাংশন পেয়েছিলাম, বাট দরকার নেই, বাট এটা নট নেসেসারি, তুমি না করলেও মার্ক কাটবো না আমি, ওকে, জাস্ট খালি বোঝানোর জন্য যেখানে আমরা ট্রান্সলেশন করে যাকে পেয়েছি তাকে ডিফারেন্সিয়েট করতেছি, ওকে, এটা বোঝানোর জন্য আর কি। ওকে, সো এইরকম টাইপের মানে টিচার খুব পছন্দ করে এরকম টাইপের ম্যাথ, মানে যেখানে একসাথে কয়েকটা ট্রান্সলেশনের ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, ওকে। সো এখানে বাই দ্য ওয়ে এখানে অর্ডারটা একটু ইন্টারেস্টিং, মানে কেউ যদি বলো ওকে স্যার আমি একটা যদি কাজ করি, কেউ যদি চালাকি করে আগে বলো যে ওকে ফাইন আমি আগে হলো টি এর অর্ডারটাকে কাজ করবো, মানে আগে আমি এটাকে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করে ডেরিভেটিভ করব, তারপর শিফটিং করব, সেটাও হয়, বাট সেক্ষেত্রে একটু মানে দেখবা ম্যাথটা একটু একটু বড় হয়, লেন্দি হয় আর কি। সো সবসময় আমি যেটাকে আমি সাজেস্ট করি সবার আগে সবসময় ই টু দি পাওয়ার এইটার শিফটিং মানে ফার্স্ট ট্রান্সলেশন থিওরেম মানে প্রপার্টিটা অ্যাপ্লাই করো, দেন ডেরিভেটিভের মানে টাইম মানে টি ধারা গুণ থাকলে যে ডেরিভেটিভের আমাদের ফর্মুলা ওইটা ইউজ করো, এটা সবচেয়ে তোমাকে বেস্ট আনসারটা দিবে, মানে ম্যাথটা ইজি হবে আর কি। অন্যভাবেও করতে পারো আনসার মিলবে, বাট সেখানে একটু ঝামেলা হয় আর কি। ওকে, নাইস। চলো এবার আমরা তাহলে আমাদের ফোর্থ থার্ড নাম্বারটা যেটা ছিল সেটা কি ছিল, তো আমাদের থার্ড নাম্বারটা ছিল যদি আমি টি দ্বারা ডিভাইড করতাম টাইপটা ছিল, তাই না? তো আমাদের থার্ড নাম্বার টাইপটা হলো আমি যদি টি দ্বারা ডিভাইড করতাম ল্যাপ্লাস ট্রান্সফরমেশনে তাহলে সেটা কি হয়, সো এটা ইন্টিগ্রেশনে কনভার্ট হয়ে যায়। সো চলো এই টাইপ থ্রিটা খুবই রেয়ার, এটা এক্সামে দেয় না, বাট তারপর আমরা একটা দুইটা ম্যাথ মানে শিখে রাখি বাই চান্স যদি দিয়ে দেয় আর কি। সো এবার আমরা টাইপ থ্রি ম্যাথ করি। সো টাইপ থ্রি কি বলে যে তুমি যদি কোনো একটা ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফরমেশন জানো, সাপোজ এটা জানো তুমি, তাহলে সেই ফাংশনটার সাথে যদি এবার মানে সেটাকে যদি টি দ্বারা ডিভাইড করে তারপর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করতে দেয়, এটা হলো ইন্টিগ্রেশন, ওয়েট না এটা ইন্টিগ্রেশনটা ইউ থেকে এস থেকে হবে, এস থেকে ইনফাইনাইট এফ অফ ইউ ডিউ, সো এটা হলো ফর্মুলা, ওকে। সো চলো আমরা একটা এক্সাম্পল দেখি। সো ম্যাথ ওয়ান, সো আমাকে যদি কেউ ল্যাপ্লাস ট্রান্সফরমেশন সাইন টি ডিভাইডেড বাই টি এটার করতে দেয়, তাহলে সবার আগে আমি কি করবো বলতো, সবার আগে আমি জাস্ট উপরের ফাংশনটা মানে যে ফাংশনটা মানে এটা এইটা ল্যাপ্লাস ট্রান্সফরমেশনটাকে বের করে নিব। সো ল্যাপ্লাস ট্রান্সফরমেশন সাইন টি, সো ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ সাইন টি এর ফর্মুলা কি, সাথে তো ওয়ান আছে, সো ওয়ান ডিভাইডেড বাই এস স্কোয়ার ওয়ান স্কোয়ার,
ওকে, নাইস। সো এটা লিখলে 1/(s²+1)। এইবার আমাকে বলো ল্যাপ্লাস ট্রান্সফরমেশন সাইন টি বাই টি, এইটার কি হবে? তো এবার ফর্মুলা অ্যাপ্লাই করো। ফর্মুলা আমার কি বলে, যেটা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন হলো ওই যে টি ছাড়া যে ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফরমেশন, সেটাকে জাস্ট ডিফারেন্ট মানে ইন্টিগ্রেশন করবো আর কি। সো ইন্টিগ্রেশনটা করি চলো। সো ইন্টিগ্রেশন স্টার্ট হবে এস থেকে ইনফাইনাইট, কার হবে এই যে আমার এই ফাংশনটা, কারণ এটা হলো আমার এফ অফ এস। সো এফ অফ ইউ, সো ডামি ভেরিয়েবল নিচ্ছি আমরা, কেন? কেন আমার লিমিটের মধ্যেও এস আছে, এখানেও যদি এস দাও মানে এটা এটা ভুল না, মানে কেউ যদি এটাকে এভাবে লিখো এটা ভুল না, বাট লিমিট আর ভেরিয়েবল এক থাকাটা আমরা পছন্দ করি না, মানে ম্যাথমেটিশিয়ানরা এটাকে বলে যে ডামি ভেরিয়েবল ইউজ করতে আর কি। এই জন্য আমরা ডামি ভেরিয়েবল মানে ইউ ইউজ করতেছি। দ্যাটস মিন এটা হবে ইন্টিগ্রেশন এস ইনফাইনাইট 1/(u²+1) du। ওকে, তাহলে বাকি ইন্টিগ্রেশন পারবো না, কারণ আমরা ইন্টিগ্রেশন এরকম দেখে আসছি। সো এটা ইন্টিগ্রেশন কি, এনিওয়ান কেউ কি বলতে পারবে এটা ইন্টিগ্রেশনটা কি? 1/(x²+1) dx, এটা ইন্টিগ্রেশনটা তো একটা ফেমাস, তাই না? এটা ইন্টিগ্রেশনটা কি ছিল? 1/(x²+1) dx, এর ইন্টিগ্রেশন ছিল tan ইনভার্স x। আমি আবারও বলি, ইন্টিগ্রেশন আমাদের এই ল্যাপ্লাস কোর্সের ইন্টিগ্রেশনের বিকল্প নাই, ইন্টিগ্রেশন অনেক পাবা। সো তোমাদের বেসিক যে ট্রিগোনোমেট্রিক ইয়ে ছিল, ইন্টিগ্রেশন ছিল, ওই ফর্মুলাগুলো একটু দয়া করে সবাই আবার একটু দেখে নিও। সেটা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন ইন্টিগ্রেশন কত? tan ইনভার্স, যেহেতু আমার ভেরিয়েবল ইউ, সো ইউ। আর এবার লিমিট বসায় দাও, লিমিট হলো এস থেকে ইনফাইনাইট। সো আপার লিমিট যদি বসাই, tan ইনভার্স ইনফাইনাইট মাইনাস tan ইনভার্স এস। সো এটার ভ্যালু আমরা জানি π/2 মাইনাস tan ইনভার্স এস। সো এটা রেখে দিলেই হবে। ওকে, যদিও আরেকটু করা যায়, মানে তুমি আরেকটু সিম্পলিফাই করতে পারো। যেমন আমরা জানি যে tan ইনভার্স এস প্লাস cot ইনভার্স এস ইকুয়ালস টু π/2, মানে ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন যখন পড়ছিলাম 7.2 ইন্টারমিডিয়েটে, সেকেন্ড চ্যাপ্টার মানে সেকেন্ড পেপারে। সো ওইটা থেকে আমরা জানি যে cot ইনভার্স এস ইকুয়ালস লিখা যায় π/2 সাইন ইনভার্স, এটা রিপ্লেস করা যায়। দ্যাটস মিন এটার অরিজিনাল আনসার হলো cot ইনভার্স এস। বাট এনিওয়ে তুমি এই স্টেপে রেখে দিলেও আমি ফুল মার্ক দিব, কোনো সমস্যা নেই। ওকে, নাইস। সো এই হলো আমাদের টাইপ 3 ম্যাথ। ইজি ফাংশন নিয়ে আমরা স্টার্ট করি। তো এটা আমার একটা পিসওয়াইজ ফাংশন। ওকে, সো এই পিসওয়াইজ ফাংশন কি বলতে চাচ্ছে যে টি এর মান যখন পায়ের থেকে বড় তখনও জিরো হয়ে যায়। দ্যাটস মিন এই ফাংশনটা দেখতে, যেহেতু আমাদের ল্যাপ্লাসের ডোমেইন হলো 0 থেকে ইনফিনিটি, তো এটা হলো আমার ল্যাপ্লাসের ডোমেইন, যেখানে পায়ের চেয়ে বড় মানে একটু জায়গার জন্য আমার ফাংশন কি 0। ওকে, আর আমার ফাংশনটা অরিজিনাল ডিফাইন 0 থেকে পাই পর্যন্ত। দ্যাটস মিন এইখানে আমার sin 5t, তো sin 5t দেখতে কিরকম? সো মাইনাস +5 -5। সো কাইন্ড অফ এটা এটা এর মধ্যে অসিলেশন করবে আর কি। তো এই হলো আমার sin 5 5 sin t এর গ্রাফ। আর বাকি ডোমেইনের এই বাকিটুকুর জন্য এই ফাংশনটা 0। এখন কোয়েশ্চেন হলো, এরকম ফাংশনের যখন আমরা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করি তখন আমাদের অরিজিনাল ডেফিনেশন ইউজ করে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করলে কি হতো? সো ল্যাপ্লাস ট্রান্সফরমেশন ফাংশনের মধ্যে যদি আমরা ইনসার্ট করি, সো দ্যাটস মিন আমার ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের ডোমেইন 0 থেকে ইনফিনিটি এফ অফ টি ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিটি। কিন্তু আমার এই ফাংশনটা তো ডিফাইন শুধুমাত্র 0 থেকে পাই পর্যন্ত, মানে এ পর্যন্ত ফাংশনটা আছে, আর বাকিটুকুর জন্য এটা 0। দ্যাটস মিন আমি যদি এটাকে স্প্লিট করি, আমার ইন্টিগ্রেশনটাকে 0 থেকে পাই এ পর্যন্ত, ফাংশনটা হলো 5 sin t টু দি পাওয়ার মাইনাস এস টি
ডিটি প্লাস এবার পাই থেকে ইনফিনিটি পর্যন্ত ফাংশনের ভ্যালু 0। সো এই পার্টটুকু আমার কনসিডারেশনে না, তো শুধুমাত্র আমার কনসিডারেশন হলো একটু। তো সমস্যা কি হচ্ছে দেখেন, আমরা কিন্তু এটা ইন্টিগ্রেশন ক্লাসে একবার দেখেছিলাম, তাই না? সো এটা ইন্টিগ্রেশন, আপনার ইন্টিগ্রেশন বাই পার্টস দিয়ে করবেন, অথবা সাইন এক্স কে এক্সপোনেনশিয়াল, কমপ্লেক্স এক্সপোনেনশিয়ালের ইন টার্মসে লিখে এটা ইন্টিগ্রেশন করা যায়। বাট আমরা চাচ্ছি একটা মানে আমাদের প্রবলেমটাকে আরেকটু ইজি করতে, মানে আমরা সাপোজ আমরা কিন্তু অলরেডি জানি সাইন টি এর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কি, আমরা কিন্তু জানি, তাই না? সো ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ সাইন টি, আমরা এটা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন জানি, এটা ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, দ্যাটস মিন 1 ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস 1। এটা কিন্তু ল্যাপ্লাস ট্রান্সফরমেশন, মানে আমার এফ অফ এস, আমি যেটা জানি। কিন্তু এখানে সেটা অ্যাপ্লাই করতে পারবো না, কারণ আমার এইটার জন্য সাইনের ফুল ডোমেইন ছিল, কিন্তু আমার এখানে তো ফাংশনটার জন্য ফুল ডোমেইন না, ডোমেইন তো ট্রাঙ্কেটেড 0 থেকে পাই, তাই না? সো এরকম প্রবলেম সলভ করার জন্য আমার টাইপ 4-এ আমাদের একটা ফর্মুলা আছে। সেই ফর্মুলাটা হলো, আপনি যদি এরকম টাইপের ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করেন, মানে ফাংশন এ মাইনাস এ, আর এখানে ইউটা হলো ইউনিট ফাংশন, সো আমরা ইউনিট ফাংশনকে একটু পরে দেখবো। সো এটার ফর্মুলাটা হলো এফ অফ এস ই টু দি পাওয়ার মাইনাস এ এস। এই ফর্মুলাটার একটা অল্টারনেটিভ ভার্সন হলো এফ অফ টি ইউ টি মাইনাস এ equals to Laplace transformation f t plus a, এর Laplace transformation e to the power minus as। সো এখানকার ইউটা কি, মানে ওরা বলতে চাচ্ছে যে এই যে কোনো একটা ফাংশনকে যদি আপনি ইউনিট ফাংশন দিয়ে গুণ লিখতে পারেন, তাহলে তার ল্যাপ্লাস ট্রান্সফরমেশন এটা। সো ইউনিট ফাংশনটাকে আমরা এটা বোঝার চেষ্টা করি। সো ইউনিট স্টেপ ফাংশন, মানে ইউনিট স্টেপ ফাংশন, এই ফাংশনটা ইটস কাইন্ড অফ একটা সুইচের মতো কাজ করে। যেমন ইউ টি মাইনাস এ, এই ফাংশনটা মানে হলো এই ফাংশনটা লাইক 1 আর 0। 1 কখন? টি এর ভ্যালু যদি আমার এর চেয়ে ছোট হয় তাহলে 1, ওয়েট, মোস্ট প্রবলি আমি উল্টা করছি, এইটা 0 আর এটা 1 যখন এর ভ্যালু ইনফিনিটি। ওকে, সো এটা একটা ইউনিট স্টেপ ফাংশন। সো এটা ডেফিনেশন, ইউনিট স্টেপ ফাংশনের ডেফিনেশন। সো এই ফাংশনটা কি করে, যে আমার একটা কাইন্ড অফ সুইচের মতো কাজ করে। কিরকম? জো বলতেছে ওকে ফাইন, আমি 0 থেকে এ পর্যন্ত, মানে যেখানে আমার এই সুইচটা, সাপোজ এই সুইচটা হলো কোথায়, আমার টি ইকুয়ালস টু এ তে কিন্তু সুইচটা রাখা, মানে এখানে একটা সুইচ রাখা, চিন্তা করেন। সো টি ইকুয়ালস টু এ, এর আগ পর্যন্ত ফাংশন ভ্যালু 0, মানে এই ফাংশনটার ভ্যালু 0। আর এই সুইচের পর, মানে এই সুইচটা কাইন্ড অফ সুইচ, চিন্তা করেন চাবি অন করছেন, তো এরপরে থেকে ফাংশনের ভ্যালু 1, এর আগ পর্যন্ত ফাংশনের ভ্যালু কিন্তু 0 থাকে। তো এটা কেন এত ইম্পর্টেন্ট ফাংশন? এটা ইম্পর্টেন্ট ফাংশন এই কারণে, আপনি যে কোনো একটা ফাংশন, সাপোজ ধরেন জিটি, এটা ধরেন সাইন টি, এটা সাইনের ফাংশন, ওকে? তো সাইনের ফাংশন দেখতে কিরকম? এরকম না দেখতে সাইনের ফাংশন? তো এটা 0, এটা পাই, এটা টোয়াইস পাই, থ্রাইস পাই বাই 2 এরকম। এখন আপনি যদি এই ফাংশনটাকে, এই এই জি অফ টি কে যদি ইউ টি মাইনাস পাই দ্বারা গুণ করেন, দেখেন এর মানে কি, আমার ইউ টি মাইনাস পাই, এই ফাংশনটা তো একটা সুইচ, তাই না? এই সুইচটা কিন্তু এই যে টি ইকুয়ালস টু পাই, মানে এই যে এই জায়গায় অন হয়, এই জায়গার পরটুকু হলো 1, দ্যাটস মিন এর পরেরটুকু ফাংশনের ভ্যালু 1, মানে এই ফাংশনের ভ্যালু 1, তার আগ পর্যন্ত ফাংশন ভ্যালু 0। তাহলে আপনি যদি এই জিটি ফাংশনকে ইউটি ফাংশন দিয়ে গুণ দেন, এটার ভ্যালু কি হবে বলেন তো? এটা কিন্তু 0 হবে। কখন? টি এর ভ্যালু যতক্ষণ পর্যন্ত পায়ের ছোট, ততক্ষণ পর্যন্ত ফাংশন ভ্যালু 0। আর এটার ভ্যালু জিটি হবে, মানে কারণ জিটি মাল্টিপ্লাই 1, কারণ এটার ভ্যালু তো 1 এখানে, তো জিটি মাল্টিপ্লাই 1 কখন? যখন টি এর ভ্যালু পায়ের চেয়ে বড় আর লেস দেন ইনফিনিটি। সো ইটস কাইন্ড অফ, এই সুইচটা কি করলো, পাই ইকুয়ালস টু টি ইকুয়ালস টু পাই, এর পর থেকে ফাংশনটাকে অ্যাক্টিভ করলো।
আর এর আগ পর্যন্ত ফাংশনটাকে জিরো বানায় ফেলছে, তার মানে এই গুণফল ফাংশনটা, মানে এই যে এই গুণফল ফাংশনটা দেখতে এরকম। ওকে, কারণ এর আগ পর্যন্ত জিরো, এই যে একটু জিরো বানায় ফেলছে, কারণ এই যে এই ফাংশনটা সাথে গুণ করছে যে, তো একটু জিরো, এর পরের থেকে ও অ্যাক্টিভ হয়েছে। সো ইটস কাইন্ড অফ ফাংশনকে কি করে, ও ফাংশনের ডোমেইনকে ট্রাঙ্কেট করতে পারে, এই ইউটি মাইনাস এই স্টেপ ফাংশন গুলো। আপনি চাইলে একটা ফাংশনের একটা পার্টিকুলার জায়গাটাকেও টার্গেট করতে পারেন। যেমন আমি যদি টার্গেট করি যে আমার এই ফাংশনকে আমি আরো ট্রাঙ্কেট করতে চাচ্ছি ডোমেইনটাকে, দ্যাটস মিন আমি যদি এবার টার্গেট করি শুধুমাত্র আমার এইটুক চাই, আমি এই যে এইটুক চাই ডোমেইনের, আর বাকি সব জায়গায় ডোমেইন জিরো চাই, তাহলে আপনি কি করবেন বলেন তো? বা আরো ইন জেনারেল একটা ফাংশন দিয়ে বুঝাই, যেমন ধরেন আপনি একটা ইন জেনারেল ফাংশন চিন্তা করেন, এটা একটা ইন জেনারেল ফাংশন। হ্যাঁ, তো আপনার টার্গেট হলো আপনি এইটুক, মানে টি ইকুয়ালস টু এ আর টি ইকুয়ালস টু বি, মানে আপনি এইটুক চাচ্ছেন, আপনার ডোমেইনে এইটুক ফাংশনকে চাচ্ছেন, আর বাকি পাঁচটুকু আপনি ট্রাঙ্কেট করতে চাচ্ছেন ডোমেইনের, মানে ওইটুকু ফাংশন জানি জিরো হয়। তো এটা করার উপায় কি? তাহলে আগে চিন্তা করেন টি ইকুয়ালস টু এ, আমি যদি একটা ইউনিট স্টেপ ফাংশন টি ইকুয়ালস টু টি মাইনাস এ নি, এর মানে কি এ ইউনিট স্টেপ ফাংশনটার চাবিটা এখানে, তার মানে কি এর আগ পর্যন্ত ফাংশন ওকে জিরো বানায়, তারপর ওয়ান বানায়। দ্যাটস মিন আপনি যদি একটা জিটি ফাংশনকে, মানে আমার সাপোজ ধরেন এটা হলো জিটি ফাংশন, এই জিটি ফাংশনকে আপনি যদি এইটার দিয়ে গুণ দেন, তার মানে ও এতটুকু জিরো বানায় দিবে, আর এর পরের টুকে অ্যাক্টিভ রাখবে, তার মানে এর পরের থেকে ও অ্যাক্টিভ। সো এর পরের থেকে ও অ্যাক্টিভ, তো এটুকু হলো জিটি ইউ টি মাইনাস এ, এটা হলো অ্যাক্টিভ। অ্যাক্টিভ বলতে একটুক একটুকে ফাংশনের ভ্যালু জিটি, আর বাকিটুকু অংশে ফাংশনের ভ্যালু জিরো। ওকে, বাট আপনি তো আরো ট্রাঙ্কেট করতে চাচ্ছেন, একটু জায়গা চাচ্ছেন, তার মানে কি আপনার এটুকু ট্রাঙ্কেট করতে হবে না? সেটা করার উপায় কি? তার জন্য আপনি কি ডিফাইন করতে পারেন, ইউ কি করবেন, টি মাইনাস বি, ও কি করে চিন্তা করেন। সো এইখানে যদি একটা চাবি রাখেন, দ্যাটস মিন এই ফাংশনটা, এই যে টি মাইনাস বি, ও কি করবে এর আগ পর্যন্ত জিরো রাখবে, আর এরপর থেকে অ্যাক্টিভ করবে ফাংশনকে, তাই না? দ্যাটস মিন আমি যদি বলি আহ একটু নতুন গ্রাফে ড্র করি, দ্যাটস মিন যদি আমি এটার কথা চিন্তা করি, জিটি টি মাইনাস বি, এটা হলো এই গ্রাফটাকে, এই সেম গ্রাফটাকে আমি এটা কপি করে নিয়ে আসি, ইনসার্ট করি। সো এই গ্রাফটাকে, এই এটুকের ইফেক্টটা কি হবে সেটা চিন্তা করি। সো ও কি করবে, ওর এই যে টি ইকুয়ালস টু বি, এর আগ পর্যন্ত ফাংশনটাকে জিরো বানাবে, মানে এটাকে জিরো বানায় রাখবে, আর এরপর থেকে ফাংশনটাকে অ্যাক্টিভ করবে, যে এখান থেকেও অ্যাক্টিভ হচ্ছে, এখান থেকে একেবারে ইনফিনিটি পর্যন্ত অ্যাক্টিভ। ওকে, দ্যাটস মিন এই জিটি ইউটি মাইনাস বি এর ভ্যালু হলো জিরো যখন টি লেস দেন বি, মানে জিরো থেকে টি, বি এর চেয়ে ছোট, আর এটার ভ্যালু জিটি যখন আমার টি এর ভ্যালু বি এর থেকে বড়, একেবারে ইনফিনিটি পর্যন্ত, তাই না? ওকে, নাইস। তাহলে এখন আমার টার্গেট তো ছিল কি, আমি এই ডোমেইনটার মধ্যে এতটুকু ডোমেইন আমার টার্গেট, তো একটু বের করার জন্য কি করতে হবে আমার, এই পুরা ফাংশনটুকু থেকে, মানে আমার এই এই ফাংশনটা যেটা এই যে টি মাইনাস, এটা তো কি করে এর পরের থেকে অ্যাক্টিভ করে, মানে এই জায়গার থেকে নিয়ে একেবারে শেষ পর্যন্ত অ্যাক্টিভ করে, আর আমার এই ফাংশনটা হলো এখান থেকে অ্যাক্টিভ করে, তাই দুইটা ডিফারেন্স করলে আমি মাঝখানের অংশটুকু পাবো না। মানে আপনার টার্গেটটা কি? আপনার টার্গেটটা হলো এই যে এর আগ পর্যন্তকে কেটে ফেলা, আর এর পরেরটুকু কেটে ফেলা, তার মানে আপনি কি করতে পারেন, এর পরের থেকে যে অ্যাক্টিভেশন হয় এটা সাবস্ট্রাক্ট করতে পারেন না, আমার এই যে এই পর্যন্ত যেটা অ্যাক্টিভেশন হয়, এই যে এ থেকে যেটা অ্যাক্টিভেশন হয়, তো আমার এ থেকে অ্যাক্টিভ হচ্ছে এটা, তো এটা হলো জিটি ইউ টি মাইনাস এ, এই ফাংশনটা হলো এখান থেকে অ্যাক্টিভ হয়ে একেবারে ইনফাইনাইট পর্যন্ত অ্যাক্টিভ, আর এই ফাংশনটা অ্যাক্টিভ হচ্ছে কোথায়, জি অফ টি ইউ টি মাইনাস বি। এখন আপনি যদি এটা থেকে এটা সাবস্ট্রাকশন করেন, তার মানে কি পুরোটা থেকে আপনি সাবস্ট্রাক্ট করতেছেন এতটুকু পার্ট, তার মানে শুধুমাত্র সার্ভাইভ করতেছে কি এইটুকু পার্ট, আর এইটুকু তার মানে কি আমি ডোমেনকে ট্রাঙ্কেট করতে পারলাম না এইটুকু পর্যন্ত। তাহলে আপনি একটু ডোমেন যদি আপনি এই স্টেপ ফাংশনের থ্রুতে বের করতে চান, তাহলে সেটা হবে জিটি ইউ
টি মাইনাস এ সাবস্ট্রাক্ট জিটি ইউ টি মাইনাস বি। সো এইটুক হলো আমার এই যে এই ডোমেনটাকে আমি ট্রাঙ্কেট করতে পারি। দ্যাটস মিন আমার একটা ফাংশন দেওয়া শুধুমাত্র এরকম করে, এই যে এরকম একটা ফাংশন দেওয়া, যে ফাংশনটা আমার এ থেকে বি পর্যন্ত। তাহলে আপনি কি করবেন, যে অরিজিনাল ফাংশনটা তো আপনি জানেন জিটি, তো সেটাকে এই মানে এই পিসওয়াইজ ফাংশনটা যে কাজ করে আপনার আমার এই স্টেপ ইউনিট স্টেপ ফাংশনের থ্রুতে আপনি সেই ফাংশনটুকুই পাচ্ছেন। কিন্তু মজার বিষয় হলো কি, এবার ডোমেনটা ফুল, মানে এখানকার জিটির ডোমেন ফুল, বাট এখানকার জিটির ডোমেন কিন্তু এ থেকে বি পর্যন্ত। ওকে, সো আমরা তো চাচ্ছি এটাই, মানে আমাদের ডোমেন যেন ফুল থাকুক, আমরা ট্রাঙ্কেশন ডোমেন চাচ্ছি না। তাহলে এই এই যদি এই আন্ডারস্ট্যান্ডিংটা আপনার থাকে, তাহলে আমরা যেই ফাংশনটা নিয়ে কাজ করতে চাচ্ছিলাম, কোথায়, এই যে এটা। সো এই ফাংশনটাকে এবার কি কিভাবে লেখা যাবে ইউনিট স্টেপ ফাংশনের থ্রুতে, চিন্তা করেন। স্পেস ক্রিয়েট হচ্ছে না কেন? ওকে, তাহলে এটাকে কিভাবে লিখতে পারবেন, যেটা আপনি এই যে এটা ডোমেনটাকে টার্গেট করেন, তাহলে দেখেন লিখা যায়। সো এটার এপাশে হলো 0, এপাশে হলো পাই বাই 2, দ্যাটস মিন আপনি 5 সাইন টি লেস দেন এর আগে হয়, মানে মানে আপনার লোয়ার লিমিটেড ইউনিট স্টেপ ফাংশনটা আগে হয়। তার মানে টি মাইনাস এটা কত, 0 মাইনাস 5 সাইন টি, এটা কত পাই না, তার মানে ইউ টি মাইনাস পাই। ওকে, সো এই হলো আপনার ফাংশন। আর বাকি পুরো ডোমেইনে এটা 0 থাকবে। জাস্ট এইটুক, মানে আপনার চিন্তা করেন এই অরিজিনাল ফাংশনের একটু ডোমেইন আপনি ইন্টারেস্টেড, মানে এই যে একটু, এই যে একটু। সো এটাই কিন্তু আমি করেছি দেখেন আমার ইউনিট স্টেপ ফাংশনের থ্রুতে। কিন্তু এবার আমার এই ডোমেনটা এখানকার এই টিটা, এই টিটা কিন্তু একেবারে 0 থেকে ইনফাইনাইট, মানে আপনার ফাংশনের ডোমেনটাকে আপনি এক্সটেন্ড করেছেন, কিন্তু ওই ফাংশনের একটুকে আপনি মানে পিক আপ করছেন, মানে এই এই সুইচের থ্রুতে, মানে সুইচের থ্রুতে জাস্ট ও একটুকে পিক আপ করছে। বাকি সব জায়গায় কিন্তু 0, বাট কিন্তু আপনার ডোমেন এবার 0 থেকে ইনফাইনাইট আছে। সো আমরা চাচ্ছিলাম ডোমেনটা যেন ফুল থাকুক, বাট এখানে কিন্তু ডোমেনটা ট্রাঙ্কেটেড ছিল। ওকে, সো এটা লাভটা কি, এটা লাভটা হলো তখন আমরা আমাদের ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো, আমাদের যে ফর্মুলা ছিল। সো আপনি এবারই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবেন। সো আমার ফর্মুলাটা কি ছিল, যে আপনার কোন একটা ফাংশন, এই যে এফ অফ টি, তার সাথে কোন একটা ইউনিট স্টেপ ফাংশন থাকে এবং তার যদি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করতে দেওয়া হয়, এটার আনসারটা হলো আপনি ওই ফাংশনকে শিফট করবেন এই ঘর পর্যন্ত, তারপর তার ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করবেন সাথে টু দি পাওয়ার মাইনাস এস। এটা ছিল আমাদের ফর্মুলা। তাহলে আমি এবার এই ফুল এটার উপর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করার কথা, যে কথা মানে আমার এই ফাংশনের উপর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করার যে কথা, এটা তো সেই এফ অফ টি নাকি, সেম ফাংশনই তো এটা, জাস্ট খালি আমি ইউনিট স্টেপ ফাংশনের থ্রুতে লিখেছি। সো তাহলে আমি এই ইউনিট স্টেপ ফাংশনের ফরম্যাটটা আমি এখানে ইউজ যদি করি, সো আমার এই এফ অফ টি ইউ, আমি পুরো ফাংশনটাকে লিখি আর কি, ছিল 5 সাইন টি ইউ টি মাইনাস 0 মাইনাস 5 সাইন টি ইউ টি মাইনাস পাই। সো এর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন হবে, 5টা বের হয়ে যাবে, ল্যাপ্লাস ট্রান্সফরমেশন সাইন টি ইউ টি মাইনাস 0, again Laplace transformation sin t u t minus pi। এবার আপনি ফর্মুলা অ্যাপ্লাই করেন। সো ফর্মুলা কি বলে, যে ফাংশনের ভেরিয়েবলকে এই ধারা শিফট করতে, দ্যাটস মিন আমার এই সাইন অফ এ, এটা আমার এই ধারা শিফট করলে কি হবে, যেটা আছে সেটাই, কারণ সাইন টি প্লাস 0 কোনো চেঞ্জ হয়নি। সো এটা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন সাথে গুণ হবে টু দি পাওয়ার মাইনাস 0 এ 0 এস, মানে এ এস যেহেতু।
আর পরেরটা হবে, এবার এটা শিফটিং হবে কারণ পাই ধারা শিফটিং করছে, তাই না? তাহলে সাইন টি প্লাস পাই, মানে এই যে আমি এই যেটা করতেছি যে আমার ফাংশনকে শিফট করে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করবো আগে, তো শিফট করে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন সাথে টু দি পাওয়ার মাইনাস এস, তো আমার এ হলো পাই, পাই এস। ওকে, বাকিগুলি স্ট্রেট ফরওয়ার্ড। আপনি এবার, কারণ আমার এখন আর ইউনিট স্টেপ ফাংশন নাই, জাস্ট খালি সাইন এন্ড কোসাইনের ল্যাপ্লাস ট্রান্সফরমেশন, সেগুলো আপনি পারেন। তো সাইন টি এর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কত? 1 / s² + 1 টু দি পাওয়ার 0, দ্যাটস মিন এটা থাকবে না। আর এটা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন যদি করেন মাইনাস সাইন টি প্লাস পাই, সো এটার ভ্যালু কি? সো মনে রাখবেন যদি এখানে অট মানে একটা ফর্মুলা আছে, যেমন সাইন টি প্লাস যদি ইভেন মাল্টিপ্লাই পাই থাকে তাহলে সাইনে নো চেঞ্জ, আর যদি টি প্লাস অড কোনো একটা ইন্টিজার মাল্টিপ্লাই থাকে তখন এটা হয়ে যাবে মাইনাস সাইন, আর এটা কোনো চেঞ্জ হবে না। সো জাস্ট এই ফর্মুলাটা যদি আপনি মনে রাখেন তাহলে সেটা অ্যাপ্লাই করেন এখানে, কারণ আমার এখানে ইভেন আছে, সো দ্যাটস মিন আমার এটা কি হয়ে যাবে, ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ মাইনাস সাইন টি টু দি পাওয়ার মাইনাস ফাই এস, এ মাইনাসে পুল আউট করেন কারণ ল্যাপ্লাস ট্রান্সফরমেশন লিনিয়ার, তো 5s² + 1 + 5 1 + s² + 1 টু দি পাওয়ার মাইনাস পাই এস। সো এই হলো আমার ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। বাই দ্য ওয়ে, আপনি এটা ইউনিট স্টেপ ফাংশন থ্রুতে করেছি, আপনি চাইলে এটা কিন্তু এই ইন্টিগ্রেশন বাই পার্টস দিয়েও করতে পারতেন, মানে এই যে এখানে এই অরিজিনাল ফাংশনের ডেফিনেশন ইউজ করে ইন্টিগ্রেশন বাই পার্টস ইউজ করতে পারেন, বাট আমরা চাচ্ছি না ইন্টিগ্রেশন বাই পার্টস ইউজ করতে। এই জন্য আমরা টার্গেট কি, আমাদের টার্গেট হলো ইন্টিগ্রেশন পার্টসটাকে বাইপাস করার জন্য আমার এই পিস ওয়াইজ ফাংশনকে ইউনিট স্টেপ ফাংশনের থ্রুতে আগে আমি পুরো ডোমেইনে ডিফাইন করলাম। তো আমি স্টেপগুলো মানে একটু বোঝার চেষ্টা করি। সো আমাদের এখানে টার্গেটটা কি ছিল? সো আমার এখানে টার্গেটটা ছিল, আপনাকে দেওয়া থাকে পিস ওয়াইজ ফাংশন, আপনি সেই পিস ওয়াইজ ফাংশনের তো ডোমেনটা ট্রাঙ্কেটেড থাকে, যেমন আমাদের এখানে ট্রাঙ্কেটেড ডোমেনটা কত ছিল, এরকম ছিল, তাই না? বাট আপনি যখন এটাকে ইউনিট স্টেপ ফাংশনের থ্রুতে লিখেন তখন এটার ডোমেইন ফুল ডোমেইন হয়ে যায়। সো আমার এখানে ডোমেইনটা ফুল ডোমেইন, তো আমরা এটাকে বলি ইউনিট স্টেপ রিপ্রেজেন্টেশন এটার থ্রুতে। আর আমার এইখানে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করার জন্য একটা ফর্মুলা আছে যেটা আমরা টাইপ 4 এর ফর্মুলা হিসেবে জানি, অথবা এটাকে বলে সেকেন্ড ট্রান্সলেশন থিওরেমস বা প্রপার্টি। সো এখানে আপনি সেটা অ্যাপ্লাই করতে পারবেন না, কারণ এখানে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন ডোমেইনটা কি, আপনার অরিজিনাল ইন্টিগ্রেশনের ডোমেইনটা কিন্তু না। দেখছেন, আমাদের অরিজিনাল ইন্টিগ্রেশন ডোমেইন ফুল ডোমেইন চাই, 0 থেকে ইনফিনিটি। সেটা না থাকায় আপনার এই পিস ওয়াইজ ফরম্যাট আপনি অ্যাপ্লাই করতে চাইলে আপনাকে ইন্টিগ্রেশন বাই পার্টস ইউজ করা লাগবে, ইন্টিগ্রেশন বাই পার্টস, আর এখানে ডিরেক্ট ফর্মুলা আছে। সো আপনার যেটা ইচ্ছা, বাট অবভিয়াসলি টাইপ 4 এর ম্যাথ আমরা কেন ইন্টিগ্রেশন বাই পার্টস দিয়ে করবো ফর্মুলা থাকতে? তাহলে এই হলো, আপনি যে কোনো ফাংশনকে আগে ইউনিট স্টেপ ফাংশনের রিপ্রেজেন্টেশন করে দেন আপনি ম্যাথ করতে পারবেন। ওকে, সো আমরা জাস্ট আরেকটা ম্যাথ করি। তো সেখানে আমরা জাস্ট একটা ফাংশন দেওয়া থাকলে তাকে ইউনিট ফাংশন থ্রুতে কিভাবে লিখতে হয় সেটা দেখি। সো সাপোজ ধরেন আপনাকে একটা ফাংশন দেওয়া, সেটা হলো এরকম। ওকে, যদিও ফোর্থ টার্মটা এভাবে থাকে না, ফোর্থ টার্মটা তারা এভাবে দেয় আপনাকে, এভাবে দিয়ে দেয়। বাট আমি এটা যে কথা সেটাকে তো আসলে এভাবেও লেখা যায়, তাই না? মানে আমি চাচ্ছি প্রত্যেকটা ইন্টারভেল যেন এরকম আপার আর লোয়ারের ফর্মেটে থাকে, মানে আপার বাউন্ড আর লোয়ার বাউন্ড থাকে। তাহলে আপনি ওই যে ইউনিট স্টেপ ফাংশনের ওই আইডিয়াটা ভালো মতো বুঝতে পারবেন যে এটার লেফটে কার দিয়ে গুণ দিব, রাইটে কারকে দিয়ে গুণ দিব। তাহলে এই ফাংশনটা কিভাবে লিখবেন বলেন? সো যেগুলো টার্ম জিরো, মানে এই যে এটা তো জিরো, এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই, কারণ এটার এই জিরোকে আপনি ইউনিট স্টেপ ফাংশন দিয়ে গুণ দিলে জিরোই হবে। সো যেটার মধ্যে ভ্যালু আছে সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা। সো এটা কিভাবে লিখবো এই পার্টটুকু? সো 3, লোয়ারটাকে কি লিখবো, ইউ টি মাইনাস 2 মাইনাস আবারও 3 ইউনিট স্টেপ ফাংশন টি মাইনাস 4।
সো এটুকু হলো এই ডোমেনের জন্য সার্ভাইভ করে আর কি 3। এবার আপনার নেক্সট যেটা যেটা সো এটা কিভাবে লিখবো, এ টু দি পাওয়ার টি, আবারও লোয়ারটাকে আগে লিখবো ut-4, সেম ফাংশন লিখে আবার আপারটা হলো ইনফিনিটি, সো ut-ইনফিনিটি। ওকে, নাইস। তো এটা একটা ইন্টারেস্টিং, সেটা আমি বলে দিই যে এর 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 ভ্যালুটা, এর মানে কি, যে এই ফাংশনটা সুইচ হলো ইনফিনিটিতে, দ্যাটস মিন এই এই পিসওয়াইজ ফাংশনটিকে অলওয়েজ জিরো না, কারণ এর সুইচটাই তো ইনফিনিটিতে, তাই না? তার মানে তার আগ পর্যন্ত ফাংশনটা অলওয়েজ জিরো, দ্যাটস মিন এটা মানে হলো জিরো, এটা আর করার দরকার নাই। মানে এই সুইচ ফাংশনটার ভ্যালু হলো, মানে ইউনিট স্টেপ ফাংশনের ভ্যালু হলো, এটার ভ্যালু হলো জিরো। সো এটা থাকা না থাকা একই কথা, সো এই টার্মটা পুরো ক্যান্সেলেশন। তার মানে আমার শুধুমাত্র থাকবে কতটুকু, এই তিনটা পার্টটুকু থাকবে, এই তিন পার্ট। তো আপনি অরিজিনালি ফাংশন যেভাবে ইন্টিগ্রেশন করেন সেভাবে এই এই ফাংশনের রিপ্রেজেন্টেশনের উপর আপনি ইন্টিগ্রেশন করতে পারবেন। সো ল্যাপ্লাস ট্রান্সফরমেশন এই ফাংশনের করা যে কথা, মানে এই ফাংশনকে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করা যে কথা, আপনি এই ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করা একই কথা। সো ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করেন 3ut-2, স্প্লিট করে দিচ্ছি, এটাকে পুল আউট করতেছি। ওকে, এটাকে পুল আউট করতে আমরা এখানে একটা ওয়ান, মানে কনস্ট্যান্ট ফাংশন আর কি। সো এবার আপনি ইন্ডিভিজুয়ালি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করেন।